আমি সুজয়, আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আপনারা দেখছেন মোটিভেশনাল ভিডিও আর মোটিভেশনাল সুজয় ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আজ আমি কথা বলবো বিশ্বাস নিয়ে। আমরা কোনো জিনিস পাওয়ার আগে আমরা সেটাকে বিশ্বাস করি যে হ্যাঁ, এটা আমার কাছে থাকবে বা এটা আমার কাছে হবে। সেই বিশ্বাস আপনার কেমন হওয়া উচিত, তারপরেই সেই জিনিসটা আপনার কাছে হতে পারে বা থাকতে পারে। কোনো জিনিস যখন আমাদের কাছে না থাকে তার আগে আমরা বিশ্বাস করি যে কাল্পনিকভাবে আমরা বিশ্বাস করি যে এটা আমার কাছে যদি থাকে তাহলে এটা এমন হবে, এটা এমন হবে, এটা নিয়ে আমি এটা করবো, আমি এটা নিয়ে এটা করবো। আর সেটা যখন বিশ্বাস করি আর প্রত্যেক দিন সেই বিশ্বাসটা বাড়িয়ে তুলি, তখন আমাদের কোনো একটা সিকোয়েন্সই ইউনিভার্সকে মেসেজ দেয়। আর সেই জিনিসটা যখন সেই চাহত আমাদের ধীরে ধীরে বাড়তে থাকে আর তার প্রতি যখন দৃষ্টি আকর্ষণ হয়, আমরা আকর্ষিত হই, সেই জিনিসটা একসময় আমাদের জীবনে চলে আসে আর আমরা বুঝতেই পারি না যে এটা কিভাবে হলো। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি ছোট্ট একটা গল্প, যেটা হচ্ছে যে প্রভু যিশুর কাছে একজন অন্ধ মানুষ তিনি গেছেন আর বলছেন, হে প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন। আমি আবার নতুন করে এই দুনিয়ার আলো, এই দুনিয়ার সব কিছু দেখতে পারবো। প্রভু বলছেন যে আপনি এটা কিভাবে বিশ্বাস করেন যে আমি এটা আপনাকে করতে পারবো? তিনি বলছেন যে না, আমি এটা বিশ্বাস করি, আমি অন্ধ, তাই আমি অন্ধভাবে বিশ্বাস করি যে আপনি এটা করতে পারবেন। আমার এটা 100% বিশ্বাস আছে যে আপনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবেন। আর কথিত আছে যে প্রভু যিশু তিনি তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, আর তিনি এটা বলেছিলেন যে এই কথাটি অদ্বিতীয় কেউ যেন না জানতে পারে। কিন্তু অন্ধ বিশ্বাস হতে হয় তাহলে কেমন হওয়া উচিত, আমি আপনাদেরকে এই বিষয়টার প্রতি আমি দৃষ্টিকোণ করতে বলছি। যে আপনি যে বিষয়টি বিশ্বাস করেন, আপনি যেটা হতে চান, আপনি যেটা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের প্রতি আপনার কতটা বিশ্বাস আছে? 100%, 99%, কত পার্সেন্ট? সেই জিনিসটা যেটা আপনি হতে চান, আপনি ডক্টর হতে চান, আপনি যদি ডক্টর হতে চান তাহলে আপনার অনেক দৃষ্টিতে, মানসিকতায়, আপনার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি আজ থেকে 7 বছর পর, 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, যে আপনি যখন কাল্পনিকভাবে বারবার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি সেটা দেখবেন বা কল্পনা করবেন আর সেটা চাইবেন, সিকোয়েন্স আপনার মন থেকে ইউনিভার্সকে মেসেজ দেবে আর দেখবেন, আর সেটা করার জন্য যখন গুটি গুটি পায়ে আগাবেন, দেখবেন ইউনিভার্স সেই জিনিসটা পাই যাবে। বিশ্বাস করুন প্রথমে যে আমি যেটা চাইছি সেটা আমি পেতে পারি, আর আমি 3 বছর বা 5 বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, এইভাবে দেখতে চাই। যতক্ষণ সেটা ভিজুয়ালাইজেশন করবেন, শক্তিতে আপনি সেটাকে দেখবেন, তখন সেই জিনিসটাই, আর সেই জিনিসটা করার জন্য যখন গুটি গুটি পায়ে আগেই যাবেন, কাজ করবেন সেই জিনিসের প্রতি, তখন সেই জিনিসটাই আপনার কাছে হবে। তো এর জন্য থাকা দরকার আপনার অন্তর্বিশ্বাস। সেই বিশ্বাসটা মজবুত থাকা দরকার, সেই বিশ্বাসটা পাক্কা হওয়া দরকার, আর সেই বিশ্বাসে কেউ যেন আপনাকে টলা দেয় না। মাই ডিয়ার ফ্রেন্ড, যারা পড়াশোনা করছো, যারা নিজের স্বপ্ন দেখো, নিজের স্বপ্নকে গলা টিপে মেরো না, সেই স্বপ্নের প্রতি গুটি গুটি পায়ে প্রত্যেক দিন আগাতে থাকো, বিশ্বাস নিয়ে যে তুমি এটা পারবে, তুমি এটা পেতে পারো। আর সেই বিশ্বাস তোমাকে দেখবে সাফল্যের দরজায় গিয়ে গুটি গুটি পায়ে সাফল্যের দরজায় কড়া নাড়ছে, আর একদিন সত্যি করে তোমার সেই স্বপ্ন পূরণ। আগে চলো বিশ্বাসের সঙ্গে, ভালোবাসার সাথে, শক্তি নিয়ে, মনের শক্তি নিয়ে। যতই ঝড় আসুক, তুফান আসুক, সংগ্রাম আসুক, প্রবলেম আসুক জীবনে, কখনোই নড়ো না নিজের জায়গা থেকে। দেখবে একদিন ইউ শ্যাল ওভারকাম অ্যান্ড তুমি জয়ী হবে, আর সেদিন তোমার সব স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার অন্যকে ইন্সপায়ার করতে পারে, যে জীবনে মোটিভেট হতে পারে আর তার নিজের স্বপ্নকে খুঁজে পেতে পারে আপনার একটি শেয়ারের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।